আমার শহরে প্রেমে পড়া বারণ। প্রশ্ন আসতেই পারে, প্রেমে না পড়ার কারণ? যখন শহরের অলিতে গলিতে প্রেমের আবাস, তখন আমার শহরেই শুধু দুঃখ বিলাস। আমিও একসময় এক বালিকার প্রেমে ছিলাম ভীষণ আসক্ত। তাকে দেখলে শীতল হতো কৈশোরের উষ্ণ রক্ত। সেই সময়টাই ছিল অন্যরকম। আমার শহরের প্রেমেও ছিল 7 রং। তারারা ঝিকিমিকি করতো আকাশে, আর আমি স্বপ্ন বুনতাম অন্ধকার পাশে। কিন্তু কালের স্রোতে সবকিছুই বদলেছে। প্রেমে এখন কেবল বিষণ্ণতার ছায়া। আজ এই শহরে প্রেম মানেই বেদনার পথ, আর আধারে হারানো স্মৃতির খোয়াটে মায়া। আমি চাইনি এমন ভাঙা শহর, প্রেমে বাঁধার পরে বিচ্ছেদ হলে অভিশপ্ত প্রহর। তাকে হারানোর পরে এ শহরের প্রত্যেকটা পথ, প্রত্যেকটা গলি আমার কাছে তীর্থস্থান। প্রেম আজ উপন্যাস নয়, শুধুমাত্র মন ভাঙা গান। এ শহরের প্রতিটা রাত্রি অশ্রু দিয়ে বাঁধা, আর প্রেমের গল্পগুলো ধোঁয়াশায় ঢাকা। তাই বুঝলে, আমার শহরে প্রেমে পড়া বারণ। কারণ এই শহরের ভালোবাসা মানে প্রিয়তমের ঘর ছেড়ে যাওয়া, আর প্রেম মানে তীব্র অভিমান, আর চিরদিনের জন্য বিদায় লেখা। তোমরা বলো, সিগারেটের এক প্রান্তে থাকে তামাক, আর অন্য প্রান্তে থাকে এক বোকা। একটা ছেলে কখনো ইচ্ছা করে বোকা হয় না। কারো কাছে সিগারেট কেবল বিলাসিতা, আবার কারো কাটায় আকাশ সমান দুশ্চিন্তা। আজকে বলবো দুশ্চিন্তার ভাঁজ কাটানো সেই বোকা ছেলেটাকে নিয়ে। বাস্তবতার চিন্তায় গ্রাস করলে মেধাবী ছেলেটাও এক সময় মেধাশূন্য হয়ে যায়। জীবন যখন প্রশ্ন করে ভবিষ্যতে কি করবি, তখন শক্তিশালী ছেলেটাও লড়াই করতে ভুলে যায়। নবম দশমের স্বপ্ন আমাদের আকাশচুম্বী। কেউ হবে ডাক্তার, কেউ চাকরিজীবী, আবার কেউ হবে ইঞ্জিনিয়ার। আমাদের পড়ালেখা ওই মাধ্যমিকেই শেষ। এরপরে কেউ শ্রমিক, কেউ কৃষিকাজে, আবার কারো ছাড়তে হয় দেশ। লোক সমাজে বলা হয় পড়াশোনা ব্যতীত সাফল্য সম্ভব নয়। হ্যাঁ, আমরাও করতে চাই, তবে আমাদের বেলায় কেন সম্ভব নয়? এজন্যই সিগারেট জ্বালিয়ে দুশ্চিন্তার ভাঁজ কাটাই। কারণ আমাদের বাবাদের টাকা থাকে না, আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান। আমাদের জীবন সুন্দর করার আগে প্রয়োজন পড়ে ইনকাম। তোমরা কেউ কি কঙ্কাল চিনো? কঙ্কাল দেখেছো? না চিনলে এই আমায় দেখো। হ্যাঁ, আমি এক মানুষ রূপী কঙ্কাল, যে জীবিত অবস্থাতেই হারিয়েছে তার জীবনকাল। মাংস আছে গতরে, তারপরেও আমি আজ কঙ্কাল মানুষের নজরে। আমারও এক সময় বন্ধু প্রেমিকা ছিল, তারা আর নেই, হারিয়ে গেছে আমার অজান্তেই। আসলে যখন স্বার্থ হাসিল হয়ে যায়, তখনই মানুষ মানুষকে ভুলে যায়। আমাকে ব্যবহার করে যাওয়ার পরেই আমি কঙ্কাল। আমাকে কঙ্কাল বললাম এজন্যই, আজ অভাবের ছাপ আমার গা জুড়ে। জীর্ণতা নিয়ে বাঁচতে হয় আমাকে। এমন এক অবস্থায় কে বা তার জীবন জড়াবে আমার সাথে? তাই আমার রুহুকে আটকে রেখেছি অভাবের কঙ্কালে। ডিসেম্বর মাসটা শীতল, কারণ প্রকৃতি সাজে কুয়াশার আবরণে। তবে আমার মন মস্তিষ্ক অস্থিরতায় উত্তাল, কেননা তুমি হারিয়েছিলে কোনো এক ডিসেম্বরে। তারপর থেকে নিতান্তই নিঃসঙ্গতায় দিন কাটাই। তোমায় ঘিরে আমার যত আর্তনাদ, শোনারও কেউ নাই। শুনতে কি পাও তুমি, নাকি তোমার কানেও আমার আর্তনাদ পৌঁছায়নি? আশা রাখি তুমি ফিরবে কাক ডাকা এক ভোরে। তোমার সাথে আমি হাঁটতে চাই কুয়াশা মাখা কোনো এক ডিসেম্বরে। নগরীটা আজ অশ্লীলতায় ভরে যাচ্ছে। অভদ্রতা আর বেয়াদবি এ যুগের ছেলে মেয়েদের রক্তে মিশে গেছে। আধুনিকতার আভিজাত্যে ক্ষয় হয়েছে মনুষ্যত্বে। পরিবার নিয়ে ঘোরার জায়গাগুলোতেও ঠাই এখন অবদৃদের। 1000 টাকার জামা 1200-তে কিনলেও সমস্যা নেই। আমরা আটকা পড়ি রিক্সাওয়ালা মামার 20 টাকার ভাড়াতে। এ শিক্ষা আমি চাই না, যে শিক্ষা মানুষকে অসভ্য, বেয়াদবি, অভদ্র হতে শিখায়। অশিক্ষিত হয়েও সবার আগে আমি একজন সভ্য মানুষ হতে চাই। চেনা মুখটা যখন অচেনা হয়, তখন বুঝে নিও সে পাষণ্ড, মানুষ নয়। শুনেছি মেয়ে মানুষের মন তোলার থেকেও নরম। কই এত আবেগ অনুভূতি তার প্রতি? সে তো আজও চিনে না আমায়, মানুষটাই অচেনার মতো। যেদিন দেখলাম শহরে ভালোবেসেও মানুষ মানুষকে ছেড়ে যায়, ওই দিনই বুঝেছি সে আমাকে ভালোবেসেও ভালোবাসে না। তার প্রতি ভালোবাসা ছিল, আছে, থাকবে। স্মৃতিগুলো আমৃত্যু, বারবার প্রেম বাঁচাব। অন্যের বেলায় সে দয়াবান, সহজ সরল, আমার বেলায় কেবল নিষ্ঠুর, নির্দয়। দেখে নিও, তুমি মানুষটাও একদিন আমাকে নিয়ে আফসোস করবে। চাই না এমনটা হোক, তারপরেও তোমার চোখের পানি ঝরবে। প্রকৃতি সবকিছুই সমান করে দেয়, এটা চরম সত্য। নিয়ম উল্টে যাক, তোমার বেলায় হোক মিথ্যা। যে বিশ্বাসের মূল্য দিতে পারলো না, চাই না সে আমাকে নিয়ে কখন অনুশোচনা করে। সে ভালো থাকতে চায়, সবসময় ভালো থাকো।
বয়স যখন 18 কিংবা 19, তখন মগজে চিন্তা আসে পরিবারকে ভবিষ্যতে কি দিব, বাবার টাকায় আর কত দূর, মায়ের চোখে পানি আর কতদিন দেখব। ওই সময় আসলে কি করা উচিত বলার মতো তেমন কেউ থাকে না। আসলে বিষয়গুলো বোঝার, তাই কারো বুঝেও কাজে আসে না। সবার কাজ চাপ এক নয়, তবে চিন্তা ওই একটাই, আমি আমার পরিবারকে একটা ভালো দিন দিতে চাই।